আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি, সেটি হচ্ছে আ বিসিএস এর যে ২ টি ধাপ আমি এর আগে ভিডিও তৈরি করেছি বা আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন স্টেজের ২ টি ধাপ। আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলব, সেটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে আপনি পড়াশোনা শুরু করার আগে আপনার যে কাজগুলো অত্যন্ত জরুরি এবং যে বিষয়গুলোতে আপনার ফোকাস দিতে হবে বা মনে রাখতে হবে, সেই কাজগুলো নিয়ে আমি আজকের এই এপিসোডটি সাজিয়েছি আপনাদের জন্য। আমি প্রথমেই যে বিষয়টি আপনাদের সামনে আনবো সেটি হচ্ছে মনস্থির। আচ্ছা, মনস্থির করবেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিসিএস প্রিলিমিনারি দেওয়ার জন্য। আপনারা যারা বিসিএস প্রিলিমিনারিতে বসতে যাচ্ছেন সামনে, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। বিসিএস প্রিলিমিনারি হবে আপনার স্বপ্নের, যে আপনি অবশ্যই এই বিসিএসের প্রিলিমিনারিতে আপনি কোয়ালিফাইড করবেন। হ্যাঁ, আমাদের অনেকের মনে এক ধরনের প্রশ্ন আছে, ভয় আছে। সেটি হচ্ছে এত প্রার্থী অ্যাপ্লিকেশন করে, প্রায় ৩ লাখ ৪ লাখ প্রার্থী হয়ে যায় রিটেনের জন্য। এত প্রার্থীর মাঝে আমি কি পারবো? আপনাদেরকে একটি পরিসংখ্যান বলি, বা এটি সত্যিই আপনি নিজেরাও একটু যদি জাস্টিফাই করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, বিসিএস প্রিলিমিনারিতে যারা পরীক্ষা দিতে বসে তাদের 30 থেকে 40% মেইন প্রতিদ্বন্দ্বী আপনার। যদি আপনি বিসিএস প্রিলিমিনারিটাকে সিরিয়াসলি নেন, তাহলে এরকম সিরিয়াসলি ক্যান্ডিডেট বা যারা একেবারেই স্বপ্ন দেখে বিসিএস ক্যাডার হবে, এরকম স্বপ্নবাজ ক্যান্ডিডেটের সংখ্যা 30 থেকে 40,000, সরি 30 থেকে 40%। আচ্ছা, যদি আমি এই 30 থেকে 40%-এর কথা ধরি, তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। তাহলে বাকিরা কারা? বাকিরা হচ্ছে তারাই যারা শখের বশে বিসিএস প্রিলিমিনারি দিতে যায় বা বিসিএস পরীক্ষা দিতে যায়। অনেকেই আছে বাসায় বলবে কি যে বাসায় বাবা-মার চাপ আছে, আত্মীয়স্বজন আছে। তারা বলতেই পারে যে তুমি বিসিএস পরীক্ষা একবার দাও না। অনেকেই এরকম শখের বশে বিসিএস পরীক্ষা দিতে যায়। আবার অনেকেই আছে বয়স শেষের দিকে ঠিকমতো পড়ালেখা করতে পারেন না, অন্য আদার্স জবে আছেন, তারাও এরকম বিসিএস পরীক্ষা দিতে যায়। আবার কেউ আছে বিসিএস প্রিলিমিনারি একদম প্রাথমিক ক্যান্ডিডেট। তারা মনেই করে যে আমার প্রথম বিসিএস তো হবে না, তো তেমন পড়ালেখা করতে পারিনি, সো দিয়ে আসি পরীক্ষাটা। এরকম ক্যান্ডিডেট থাকে। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, বিসিএস প্রথম হোক আর দ্বিতীয় হোক, আপনি বিসিএস প্রিলিমিনারি দেওয়ার চিন্তা করলে আপনাকে মনস্থির করতে হবে যে আপনি অবশ্যই ভালো একটি বিসিএস পরীক্ষা দিতে যাবেন এবং একটি ভালো পরীক্ষা দেবেন যেন আপনার বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাইড হয়। এর ক্ষেত্রে আপনার প্রাথমিক যে করণীয় সেটি হচ্ছে বই সিলেকশন। অর্থাৎ আপনারা যারা বিসিএস প্রিলিমিনারি দেবেন তাদের প্রিলিমিনারির জন্য কিছু বই সিলেকশন করতে হবে, যে বইগুলো থেকে আপনি বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন নেবেন। বাজারে অনেক ভালো বই পাওয়া যায়, প্রায় সব লেখকই ভালো বই লেখে, তবে আমি কিছু বিষয়কে আপনাদের ফোকাস দিতে বলবো, যেগুলোকে ফোকাস দিলে আপনি ভালো বই সিলেকশন করতে পারবেন। আমি প্রথমেই যে বিষয়টি বলবো, যারা দীর্ঘদিন ধরে বিসিএসের বই লেখেন, আপনারা সেই বইগুলোকে প্রাধান্য দেবেন। এই কারণে প্রাধান্য দেবেন কারণ সেই বইগুলোতে কারেকশন তথ্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার এর পাশাপাশি আপনারা টু দি পয়েন্টে যে বইগুলো লেখা আছে, টু দি পয়েন্টে যে অ্যান্সার দেওয়া আছে, সেই বইগুলোকে সিলেকশন দেবেন। অনেকেই আছেন একই সাথে বিসিএস প্রিলি এবং রিটেন পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য কিছু বই আছে, যারা বই লেখেন সেই বইগুলোকে সিলেকশন দেন। অনেকেই বলেন যে একই সাথে দুইটার প্রিপারেশনই হয়ে যাবে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একটি সিঁড়ি পার হওয়ার আগে দ্বিতীয় সিঁড়ি নিয়ে না ভাবার। আপনি অবশ্যই প্রথম সিঁড়ি আপনার বিসিএস প্রিলি, তারপরের সিঁড়ি হচ্ছে আপনার রিটেন। আপনি যদি প্রিলিমিনারি না টেকেন তাহলে আপনি তো রিটেনে যেতে পারবেন না। আর রিটেনের জন্য যে সময়টি দেওয়া হয় সেটি এনাফ সময় ভালো একটি রিটেন পরীক্ষার জন্য। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই প্রিলিমিনারির সময় শুধু প্রিলিমিনারিতেই ফোকাস রাখবেন, আদার্স কোনো বিষয়ে ফোকাস দেবেন না। যে যাই বলুক না কেন, আপনাদের কাছে অবশ্যই এটা আমার একটা স্পেশাল রিকোয়েস্ট। অনেকেরই তো আবার অনেকের মেধা আছে যে একই সাথে সে অনেক কিছু করতে পারে, অনেক প্রিপারেশন নিতে পারে, অনেক পড়ালেখা মাথায় রাখতে পারে। সো এটা হচ্ছে স্পেশালি যাদেরকে গড গিফটেড মেধা আছে, তারা হয়তো বা হতে পারে। কিন্তু আমি ইন জেনারেল সবার কাছে একটি কথাই বলবো, আপনি যতক্ষণ পর্যন্ত প্রিলিমিনারি পার হতে পারেননি ততক্ষণ পর্যন্ত রিটেন নিয়ে আপনার ভাবনা একেবারেই দরকার নেই। এটি একদম অমূলক। সেক্ষেত্রে আপনি বই সিলেকশন করবেন, যে বইগুলো দীর্ঘদিন ধরে বিসিএস প্রিলিমিনারি জন্য লেখা হয়, যাদের তথ্য উপাত্ত অত্যন্ত গুছানো উপস্থাপন এবং টু দি পয়েন্ট উপস্থাপন করেছেন, সেই ধরনের বইগুলো সিলেকশন করবেন। এরপরে আপনার কাছে আমি যে বিষয়টি ফোকাসে আনবো সেটি হচ্ছে পড়াশোনার সময় নির্দিষ্টকরণ। দেখুন, আমরা শুধু তো বিসিএস প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নেব, এর বাইরেও আমাদের অনেক কাজ থাকে। আমরা কেউ টিউশনি করাই, কেউ ফ্যামিলিতে রান্নাবান্নার সময় দেই, কেউ হয়তো বা অন্য কোনো ডিগ্রিতে এই মুহূর্তে অধ্যয়ন করছি। এর পাশাপাশি আরও অনেকেরই অনেক কাজ থাকতে পারে। এজন্য আমি বলবো আপনি পড়াশোনার নির্দিষ্ট করে ফেলবেন সময়টাকে। 24 ঘন্টার কোন সময়টি আপনি পড়ালেখায় দেবেন সেই সময়গুলো আপনি নির্দিষ্ট করবেন। আমি আপনাদেরকে সেই ক্ষেত্রে যেটি অনুরোধ জানাবো,
সামনের বিসিএসের জন্য, বিশেষ করে 47 বিসিএস সামনে আসতেছে, সেই বিসিএস প্রিলিমিনারির জন্য আপনারা 7 থেকে 8 ঘন্টা ডেইলি স্টাডি করার একটি টাইম বের করে ফেলবেন। সকাল, দুপুর, রাত বা আপনার যে সময়গুলো পড়তে ভালো লাগে বা আপনার যে সময়গুলোতে আপনার রিল্যাক্সেশন আছে বা আপনার অন্য কোনো কাজ নেই, আপনি সেই সময়গুলোতে অবশ্যই বিসিএস প্রিলিমিনারিতে পড়ার জন্য টাইম ফিক্সড করবেন। তবে আপনি অবশ্যই 7 থেকে 8 ঘন্টা মিনিমাম স্টাডি করার একটা টাইম বের করে ফেলবেন। তবে এই টাইমগুলো যখন আপনি বের করবেন, তখন আপনার কাছে একটু রিকোয়েস্ট থাকবে আমার, আপনি একই সাথে আর কোনো কাজ করবেন না। বিশেষ করে স্মার্টফোন, যারা স্মার্টফোন ইউজ করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, পড়াশোনার সময় স্মার্টফোনটি অবশ্যই আপনার পড়ার টেবিলে রাখবেন না, আপনার হাতের কাছ থেকে দূরে রাখবেন, পারলে সুইচ অফ করে রাখবেন, পারলে ডাটা কানেকশন অন করে রাখবেন। আপনি পড়াশোনা করতেছেন, আপনার ফোনে একটি মেসেজ আসতেছে বা আপনার ফেসবুকে কেউ নক করেছে, আপনি আবার সেদিকে যদি চলে যান, আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে। আমি এই কারণে রিকোয়েস্ট করব, যে কাজটি যখন করবেন সেটি মনোযোগ দিয়ে করবেন। আপনি অন্য কোনো কাজের মধ্যে নিয়ে আসবেন না। পড়ার সময় পড়াশোনা করবেন, আড্ডার সময় আড্ডা দেবেন, বা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতেই পারে, প্রেম করছেন, আপনি তাকে সেই সময় প্রেমের জন্য দেবেন। কিন্তু আপনি একই সাথে 2-3টি কাজ কখনোই করবেন না। বিশেষ করে বিসিএস প্রিলিমিনারির সময়টুকুতে আপনি পড়ালেখার সময়ের যে নির্দিষ্ট করেছেন যে সময়টা, সেই সময়টা শুধু পড়ালেখার জন্যই দেবেন। এই ছিল আমার আজকের 3টি বিষয়। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা আপনাদের যদি সামান্য উপকারে আসে আমার এই ইনফরমেশনগুলো, তাহলেই আমার এই ভিডিও বানানো সার্থক হবে। আর আপনাদের যদি কোনো আদার্স বিষয়ে কথা থাকে বা মন্তব্য থাকে, আপনারা আমার ইউটিউবে ভিডিও লিঙ্কে কমেন্ট করতে পারেন। আমি আমার সময় মতো বা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো বা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি বন্ধু-বান্ধব থাকে যারা আসলে সিদ্ধান্ত মেকিংয়ে কোনো মেন্টরিং সাপোর্ট চাচ্ছেন, তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করলে তারাও হয়তো উপকার পাবে। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। সবার জন্য আবারও শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। পরবর্তীতে আরও অন্য বিষয় নিয়ে কথা হবে এবং ধারাবাহিকভাবে আমি প্রতিটা বিষয়, প্রতিটা টপিকসের উপর আপনাদেরকে ছোটোখাটো দিক নির্দেশনা, পরামর্শ দেওয়ার চেষ্টা করব।